নাম্বার হচ্ছে সিগা। ইয়াহমাদু শব্দটি কোন সিগা সেটা আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন বহস সেটা আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন বাব সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন মাসদার থেকে এসেছে সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি এটার মূল মাদ্দা কি, মূল অক্ষর কি, মূল শব্দ কি সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটির জিন্স কি সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দের মানা কিংবা অর্থ কি সেটাও আপনাকে লিখতে হবে। দেখুন, সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, এই 7টি বিষয় আপনাকে আগে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমি এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তাহকিক আমাদের আরবি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান রয়েছে। তাহকিক আমাদের দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, অন্যান্য অনেক পরীক্ষায় তাহকিক করতে হয়। তবে তাহকিক কি অনেক কঠিন? না, একেবারে সহজ। শুধুমাত্র কিছু বিষয় জানলে আপনি তাহকিক বের করতে পারবেন। একটি শব্দ দিয়ে আমি আজকে একটি নমুনা দেখাচ্ছি, আপনারা কিভাবে তাহকিক বের করবেন ভাষায় আমি বোঝাবার চেষ্টা করব। দেখুন, ইয়াহমাদু শব্দের তাহকিক বের করো, তাহলে আমরা এখানে 7টি বিষয় লাগবে। 1 নম্বর হচ্ছে সিগা। ইয়াহমাদু শব্দটি কোন সিগা সেটা আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন বহস সেটা আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন বাব সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি কোন মাসদার থেকে এসেছে সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটি এটার মূল মাদ্দা কি, মূল অক্ষর কি, মূল শব্দ কি সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দটির জিন্স কি সেটাও আপনাকে লিখতে হবে। ইয়াহমাদু শব্দের মানা কিংবা অর্থ কি সেটাও আপনাকে লিখতে হবে। দেখুন, সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, এই 7টি বিষয় আপনাকে আগে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমি এখন আপনাদের সামনে এটা এই ইয়াহমাদু শব্দের তাহকিকটা আমি বের করতেছি। দেখেন তো, দেখুন সিগা হচ্ছে কি হামিদা ইয়াহমাদু, এটা হচ্ছে ওয়াহেদ, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। কিভাবে দেখেন, এটা প্রথমত ওয়াহেদ শব্দটা, ইয়াহমাদু শব্দটা ওয়াহেদ, তারপরে মুজাক্কার, যেহেতু মুআন্নাসের আলামত নাই শব্দটা মুজাক্কার, এবং সেটা হচ্ছে গায়েব। গায়েব হাজার মুতাকাল্লিম, যেহেতু শব্দটা গায়েবের সিগা শব্দ, কারণ আমি এখানে গায়েব লিখেছি, তাহলে এটা সিগা কি ওয়াহেদ মুজাক্কার গায়েব। এরপর দেখেন বহস, এটার বহস কি হামিদা ইয়াহমাদু, ইয়া আছে, আতাইনা আলিফ তা ইয়া নুন, ফেলে মুদারের 4টে আলামতের একটা এখানে কি আছে, ইয়া আছে, তার মানে এটা কি হবে মুজারে হবে, তাহলে এটি লিখতে হবে। আর এখানে আরেকটি কথা হচ্ছে, এটার পূর্বে কি কোনো লা মা আছে? নাই, তাহলে এখানে এগুলো নফিও না, তাহলে এটা হচ্ছে ইসবাত, তাহলে আমাকে কি লিখতে হবে ইসবাত। এটা ফেলে মুজারে, এটা মজহুলের সিগা নাকি মারুফের সিগা? অবশ্যই মারুফের সিগা, ইয়াহমাদু মারুফ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটার ইয়াহমাদু শব্দের বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ। এখন আসেন, এটার বাব কি, এটা কোন বাব থেকে এসেছে? মুনসাবের মধ্যে আমরা পড়েছি 43 বাবের মধ্যে, এটা কোন বাব থেকে এসেছে সেটাও আপনাকে জানতে হবে। তো হামিদা ইয়াহমাদু, এটা সুলাসি মুজাররদ মুত্তরিদের 5 বাব। সামিআ ইয়াসমাউ, এখানে একটা বাব আছে। নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ একটা আছে, সামিআ ইয়াসমাউ, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু, তাইলে এটা কোন বাব থেকে আসছে? হামিদা ইয়াহমাদু সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ থেকে আসছে, তাহলে সেটা আপনাকে জানতে হবে। এরপর দেখেন মাজদার, এটা কোন মাজদার থেকে আসছে, মূল কোন শব্দ থেকে সেটা আসছে? দেখুন, আমরা হামিদা ইয়াহমাদু শব্দটি আসছে আলহামদু মাজদার থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম শব্দ, সেজন্য আমি এটা নিয়েছি একেবারে প্রথম শব্দ, কারণ আমি এদিক থেকে চিন্তা করে আমি ইয়াহমাদু শব্দটা নিয়েছিলাম। তো দেখুন, এটা হচ্ছে কোন মাজদার থেকে আসছে? আলহামদু মাজদার থেকে। হামিদা ইয়াহমাদু এটা আসছে আলহামদু মাজদার থেকে আসছে, তাহলে এটাও বুঝতে পেরেছেন। এখন মাদ্দা, মূল অক্ষর কি? মূল অক্ষর হচ্ছে, দেখেন এখানে কি আছে ইয়াহমাদু, ইয়াটা হচ্ছে কি আলামতে মুদারে, এটা তো তাহলে এটা একটা আলামত, এটা মূল মাদ্দা না, এটা বাদ যাবে। তাহলে আমি এটা কি করে দিলাম, ইয়াটা বাদ দিলে হা মিম দাল, কি থাকে হা মিম দাল।
এরপর আসি আমরা জিন্সের মধ্যে। দেখুন, জিন্স বের করার কিছু নিয়ম আছে। আগে আপনাকে শব্দের দিকে দেখতে হবে। শব্দের মধ্যে আগে আপনি দেখবেন আলিফ আছে কিনা। শব্দের মধ্যে আলিফ আছে, আলিফ নাই, মানে মূল মাদ্দার মধ্যে এখানে আপনি দেখেন, মূল মাদ্দার মধ্যে যেহেতু এখানে ইয়া এটা হচ্ছে তো অতিরিক্ত, তো দেখেন এখানে হা মিম দাল এখানের মধ্যে কোনো আলিফ আছে, তাহলে মাহমুস হবে না। কোনো ইয়া নাই, ওয়াও আলিফ ইয়া হরফে ইল্লাত আছে, ওয়াও আলিফ ইয়া, ঠিক আছে, ওয়াও আলিফ ইয়া। দেখুন এখানের মধ্যে আলিফ ওয়াও ইয়ার মধ্যে হরফে ইল্লাতের মধ্যে একটা আছে, নাই এখানে হা মিম দাল আলিফ ওয়াও ইয়ার মধ্যে পড়ে না, এই কারণে এটা মুতালো না। মুদাফও না, মুদাফ হচ্ছে না কেন? এটা যেমন আমি একটা শব্দ লিখলাম জাব জাবা, দেখেন এই যে দুটো শব্দ রিপিট হয়েছে, শব্দ সেম শব্দ রিপিট হয়েছে, এখানে সেম শব্দ রিপিট হয়েছে, হা মিম দালের মধ্যে হয় নাই, এটা মুজাফও না, সুতরাং সেটা হচ্ছে সহিহ। সুতরাং সেটা হচ্ছে কি সহিহ। তাহলে ইয়াহমাদু শব্দটা আমরা কি লিখবো? জিনসে সহিহ। বিষয়টা বুঝতে পেরেছেন? তো শব্দের লাস্ট হচ্ছে মানা। মানা মানে অর্থ। এটার অর্থ কি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন অর্থটা আপনাকে চিন্তা করে লিখতে হবে, এটা কোন সিগা এবং কোন বহস, এটার দিকে চিন্তা করে লিখতে হবে। তাহলে দেখেন এটা যেহেতু ফেলে মুজারে এ কারণে এখানে দুটো অর্থ আসবে, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। তাইলে ইয়াহমাদু হামদুন শব্দের অর্থ প্রশংসা করা, তাহলে এটা যেহেতু মুজাক্কার ওয়াহেদ, সেজন্য কি লিখতে হবে? সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে। সে একজন পুরুষ সে প্রশংসা করছে বা করবে। একজন পুরুষ, এটা তো যেহেতু ওয়াহেদ, এটা আমি লিখি নেই। তো দেখুন সে প্রশংসা করছে বা করবে, যেহেতু এখানে ফেলে মুজারে কারণ আমি দুটা আনতে হয়েছে, করছে বা করবে, যেহেতু হাল মুস্তাকবেলের অর্থ দেয়। সুতরাং এভাবে আপনি তাহকিক বের করতে হবে। এভাবে করে আপনাকে সিগা, বহস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা 7টি বিষয় আপনাকে ঠিক রেখে আপনাকে ফুল স্ট্রাকচারটা সাজাতে হবে। এভাবে করে আপনি যদি মিজান মুনসাহিব একটু ভালো করে পড়েন, তাহলে আপনি এই বিষয়গুলো পারার কথা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদিও কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আমাকে মেসেঞ্জারে কিংবা কমেন্টে জানাতে পারেন। আশা করছি আমি উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।